আসসালামু আলাইকুম সবাইকে। দেখুন আমি আজকে কত শুটকি নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই দ্রুত এবং সহজে কীভাবে শুটকি মাছগুলো ক্লিন করে নেবেন। একবারে এতগুলো ক্লিন করে আমি ফ্রিজে বক্সে রেখে দেই, তাহলে বারবার আর রান্না করার আগে ক্লিন করার দরকার হয় না, একটু ধুয়ে নিলেই হয়ে যায়। দেখুন আমি ছুরি শুটকি নিয়েছি অনেকগুলো। এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। অনেকগুলো ছোট ছোট পিস করে কেটে ফেলছি, ছুরি দিয়ে ছুরি ছুটকি কেটে ফেলছি। আচ্ছা, এগুলো আমি একটা বক্সে উঠায় নিচ্ছি। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, মুখে রুচি থাকে না, তখন অল্প একটু শুটকি মাছ ঝোল, অল্প একটু ভাত এত স্বাদের লাগে, ওই মুহূর্তটা বলার মতো না। দেখুন আমি লইট্টা শুটকি কেটে নিচ্ছি। লইট্টা শুটকিগুলো খুবই শক্ত, হাত কেটে যাওয়ার ভয় থাকে। সবাই সাবধানে ছুরি দিয়ে কাটার সময়, দা বটি থাকলে সমস্যা হয় না, কিন্তু ছুরি দিয়ে কাটার সময় খুবই সাবধানে করবেন, কারণ এটা খুবই শক্ত হয়। শুটকি মাছ অনেক দিন ধরে শুকানোর পর তারপর সেটা বাজারে বিক্রি হয়, সো একটু শক্ত তো হবেই। লইট্টা শুটকিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। তারপর দেখেন এগুলোও আমি আজকে ক্লিন করে রেখে দিব, সব একদিনে ক্লিন করে রেখে দিব। এগুলো লইট্টা শুটকি, এগুলো মাঝখান থেকে মাথাটা ফেলে দিয়ে, আমি সবগুলো শুটকির মাথা ফেলে দিই। মাথাটা আমার কাছে কেন জানি একটু তিতা লাগে, মাথাটা নেই না। মাঝখান থেকে একটা করে কাটা দিছি লইট্টা শুটকি। আর ছুরি শুটকি অনেকগুলো, ছুরি শুটকি অনেক লম্বা লম্বা হয়, তো এগুলো এরকম আয়তাকার পিস করে নিছি। আর এই শুটকিগুলো সবগুলো একসাথে করব। তারপর আমি একটা কড়াই নিয়ে নিছি, একটু বড় মতো কড়াই। এরকম একটু বড় হাঁড়ি বা কড়াই নেওয়ার চেষ্টা করবেন, যেটাতে ভালোভাবে নাড়াচাড়া করা যায়। দেখুন আমি শুটকি মাছগুলো সুন্দর করে হাঁড়ির ভিতর দিয়ে, তারপর এটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিব। এটা ময়লাগুলো খুব দ্রুত উঠে যায়। দেখুন সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করছি। আর আমার গ্যাসের সমস্যা, আমার বাসায় খুবই গ্যাসের সমস্যা। গ্যাস দিনের বেলা থাকেই না বলতে গেলে, তো আমি বেশিরভাগ সময় ইলেকট্রিক চুলায় রান্না বান্না করি। আমার কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। দেখুন আমি সুন্দর করে এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকি মাছে যেন আলাদা একটা তৃপ্তি থাকে। একটু ঝাল ঝাল করে, বেশি বেশি করে ঝাল ব্যবহার করে রান্না করলে অনেক মজা লাগে। আমি শুটকি রান্নার রেসিপি একদিন আপনাদেরকে দেখাবো। আমি যখন শুটকি মাছ রেডি করি তখন এরকম একসাথে অনেকগুলো করে রাখি, একদিনেই ঝামেলা শেষ। একদিনে সবগুলো শুটকি প্রসেসিং করে রেখে বক্সে ভরে রাখি, পরে রান্নার সময় বক্স থেকে বের করে একটু ধোয়া দিয়ে চুলায় রান্না বসাই দিলেই হয়ে যায়। দেখুন আমি শুটকিগুলো ভাজা ভাজা করার পর পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পানিটা একবার ফালাই দেওয়ার পর আবার পানি নিয়ে আবার আরেকবার ফালাই দিতে হবে। তারপর দেখুন আমি শুটকি মাছের গায়ে আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে তারপর কাঁটাটা বের করে নিচ্ছি। এরকমভাবে সবগুলো শুটকি আমি এরকম করে নিব, যে কাঁটাটা আলাদা করে ফেলে দিব, আর শুটকি মাছের মাংসটা নিয়ে নিব। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন চামড়ার উপরে যে ময়লাগুলো আছে, ময়লাগুলো সুন্দর করে নখ দিয়ে বা চামচের সাহায্যে আপনারা করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। আমি নখ দিয়েই করি। নখ দিয়ে করার পর সুন্দর করে এভাবে শুটকি মাছের মাংসগুলো বের করে নিতে হবে। বের করে আস্তে আস্তে আপনি আরেকটা সাইডে আরেকটা পাত্রে রেখে দিতে পারেন। এভাবে আমি সবগুলো শুটকি মাছ
রেডি করে নিছি। দেখুন কত দ্রুত সহজে। এগুলো ছিল ছুরি ছুটকি, এগুলো সেম প্রসেসে করে নিয়েছি আমি। দেখুন শুটকি মাছগুলো দেখতেই কত সুন্দর লাগতেছে। এরকম করে কেটে তারপর আপনি ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর রান্নার সময় আপনার পছন্দ মতো বিভিন্ন শেপ দিতে পারেন, বা এগুলোরও মাংস বের করে নিতে পারেন, বা আরও ছোট ছোট করে পিস পিস করে কিউব করে নিতে পারেন। আপনার পছন্দ মতো আপনি করতে পারেন। এভাবে করলে কি একটু সুবিধা হয় রান্না করার আগে, ঝটপট করে নেওয়া যায় সব কিছু। এগুলো লইট্টা শুটকিগুলো ফাইনাল ক্লিন করার পর আমার এরকম হয়েছে। দেখুন আমি বড় একটা বক্সে এটা রেখে দিচ্ছি। আমার বেশ অনেকগুলো হয়েছে। আমার অনেক উপকার হয় এভাবে করে রাখলে, অনেক উপকার হয়। একদিনে প্রায় 4-5 রকমের শুটকি আমি ক্লিন করে রাখছি, করে এক একটা বক্সে সুন্দর করে ভরে রাখছি। এখানে আপনি ভর্তা করতে চাইলে একটু বের করে ভাজি করে নিতে পারেন।